নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেবলোক রহস্যকথায় চ্যানেলটিতে। আজকের স্টোরিটি হলো মহালয়ার মা দুর্গা চক্ষুদান করা হয় কেন, জানুন এই রীতি গুরুত্ব ও তাৎপর্য। প্রায় শুরু হয়ে গিয়েছে বললেই চলে, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। সামনেই মহালয়া, আর এই দিনেই পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের শুরু হয়। মনে করা হয় সেই দিনই আন্তরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয়। পুরাণ থেকে মহাভারত মহালয়া ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী। মহালয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও এক গুরুত্বপূর্ণ রীতি। এই বিশেষ দিনেই দেবী দুর্গার চক্ষুদান হয়। দুর্গাপুজোর সূচনা হয় দেবী দুর্গার চক্ষুদানের মাধ্যমেই। রামায়ণ অনুসারে রাবণ বসন্তকালে দেবী দুর্গার পূজা শুরু করেন, যা বর্তমানে বাসন্তী পুজো নামে পরিচিত। শ্রীরামচন্দ্র পরবর্তীকালে শরৎকালে দুর্গাপুজোর আয়োজন করেন, যা অকালবোধন নামে পরিচিত। এরপর থেকেই শারদীয়া দুর্গাপুজো চলে আসছে যুগ যুগ ধরে। আগে রাজবাড়ি কিংবা জমিদার বাড়িতে দুর্গাপুজো হতো, রথের দিন কাঠামো পুজো হতো এবং মহাসপ্তমীর দিন নবপত্রিকা প্রবেশের পর দেবীর চক্ষুদান পর্ব হতো। চক্ষুদানের পরই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হয়। মহাসপ্তমীর সকালে শুদ্ধাচারে ডান হাতে কুশের অগ্রভাগ নিয়ে দেবী দুর্গাকে কাজল পরানো হয়। মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রথমে ত্রিনয়ন, তারপর বাম চক্ষু ও শেষে ডান চক্ষু আঁকা হয়। পুরোহিতের উপস্থিতিতে লেলিহান মুদ্রায় মোট 108 বার বীজমন্ত্র জপ করা হয়। এরপরেই মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে প্রতিষ্ঠিত হন মা দুর্গা। তবে শুধু দুর্গার না, লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিক, এমনকি তাদের বাহনদেরও প্রাণ প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে বারোয়ারি পুজোর সংখ্যা বহুগুণে বেড়ে গেছে, তাই অনেক শিল্পীরা কাজের সুবিধার জন্য মহালয়ার আগেও চক্ষু আঁকেন দুর্গার। তবে একথা বলাই বাহুল্য, মহালয়ার চক্ষুদানের গুরুত্ব হিন্দু ধর্মে অনেক। মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রম। এক্ষেত্রে দেবী দুর্গা হলেন সেই আলয়। কথিত আছে মহালয়ার দিন অসুর তার দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক। মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করা রীতি প্রচলিত রয়েছে। এবছর মহালয়া পড়েছে 2 অক্টোবর। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে স্তোত্রম শুনে ঘুম ভাঙবে বাংলার মানুষের। অন্যদিকে এবছর পুজোর দিন হতে চলেছে ভারতীয় সময় অনুযায়ী সকাল 6টা নাগাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। আশা করি ভালো থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।